নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা দেখুন, সময় কিন্তু বিশ্বরাশির পরিবর্তন হতে চলেছে। শনির রাশি পরিবর্তন এবং শনির যে এফেক্ট, সাড়ে সাতির বা এই টাইপের যে এফেক্টগুলো শনি বৃষরাশির ক্ষেত্রে মারাত্মক শুভফল দেবে এই আশা করে বৃষরাশির শনির যে রাশি পরিবর্তন, মেষের সাড়ে সাতি শুরু হওয়া, কিন্তু বৃষর নয়। আপনি যখন বৃষর মানুষ বা বৃষর জাতক বা জাতিকা, শনি যে রাশি পরিবর্তন করছে 29 তারিখে, বৃষ রাশির ক্ষেত্রে কি ফল দেবে, কোন কোন 5টা দিক ভীষণ ভালো রেজাল্ট দেবে তার আলোচনা, তার পূর্বাভাস এই ভিডিওতে দেবো। আপনাদের চ্যানেল প্রত্যেকটা দিন ভিডিও আসে, প্রত্যেক দিন আমি ভিডিও নিয়ে আসি, তো সাথে থাকতে হবে। এবং বন্ধুরা ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে বা মনে হলে যোগাযোগ রাখুন বা কথা বলতে পারেন। তাহলে চলুন শুরু করছি। বৃষরাশির জাতক বা জাতিকাদের শনির একাদশে অর্থাৎ মীন রাশিতে অবস্থান কি ফল দেবে দেখুন। অ্যাস্ট্রোলজিক্যালি শনিকে পাপ গ্রহ ধরা হয় ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে, এবং পাপ গ্রহ উপচয় স্থানে সবচেয়ে ভালো ফল দেয়। 3, 6, 11 হচ্ছে উপচয়, 3rd হাউস, 6th হাউস এবং 11th হাউস। কিন্তু সবচেয়ে বড় উপচয় স্থান হচ্ছে 11। এবং এটা জেনে রাখুন, আপনার রাশিচক্রতেও যদি যে গ্রহ একাদশ বা 11th হাউসে বসবে, সে সব দিক থেকে ভালো ফল দেবে। সেটা রবি হোক, বৃহস্পতি হোক, শনি হোক, কেতু হোক, রাহু হোক, যে হোক, কিছু ঘাটতি থাকে, কিছু প্রবলেম থাকে, বাট ভালো ফল। এবং 11th হাউসে শনি ট্রানজিট, এই যে 2.5 বছর কাল শনি অবস্থান করবে বৃষ রাশির জন্য, মীন রাশির ঘরে শনির অবস্থান সার্বিকভাবে তুলে ধরবে। বৃষরাশির বহু মানুষ প্রচণ্ড একটা ডিপ্রেসড ফেস পার করছেন। ডিপ্রেশনের জায়গা, হতাশার জায়গা, মানসিক চাপ, উদ্বেগ ছিল। 10th হাউসে শনি কিছু ভালো ফল দিচ্ছিল, কিন্তু সবচেয়ে বড় দুটো প্রবলেম শুধু শনির জন্য নয়, একাদশে রাহু এবং 10th শনি মিলিয়ে একটা চাপ ক্রিয়েট করে রেখেছিল। কিন্তু যখন শনি একাদশে যায় না, যাবতীয় সাফল্যগুলো তুলে ধরে। কারণ এই 2.5 বছর পরে আসবে বৃষর সাড়ে সাতি, তখন বৃষ ভুগবেন। কিন্তু 2.5 বছর তো এনজয় করি, ভালো থাকি, ভালো ফল পাই, ভালো রেজাল্ট পাই, তারপরেরটা পরে ভাববো। তো সেখান থেকে শুরু করি। দেখুন, প্রথম কথা, বৃষ রাশির ক্ষেত্রে শনি নবম এবং দশমপতি, কর্ম এবং ভাগ্যপতি। ভাগ্য মানে ডেস্টিনি, এবং কর্ম জব বা বিজনেস বা যেটা বলবো সেই কারক। তাহলে 10, 9, 10, 11 কানেক্ট হচ্ছে। নবম, দশম, একাদশ যখন কাজ করে একসাথে হয়ে যায়, সেটাকে লক্ষ্মীনারায়ণ যোগ বলা হয়। এবং বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য এই যোগ তৈরি হচ্ছে। তো সামগ্রিকভাবে বন্ধুরা, আপনি যখন বৃষরাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, প্রথমত বুঝে রাখুন, ভাগ্যোন্নতির জন্য আইডল সময়। ভাগ্যোন্নতি, ভাগ্যের সাপোর্ট, ভাগ্য বিড়ম্বনা যোগ যাদের তৈরি হয়েছিল না, সব কাজে বাধা, সব ক্ষেত্রে বাধা, সব কিছু হওয়া কাজ আটকে যাচ্ছিল, হওয়া জায়গা, ভালো সাকসেসের জায়গা, এই যে জায়গাগুলো আটকে যাচ্ছিল, এটা কিন্তু খুলে দেবে। এটা 1 নম্বর কথা। এবং এর সাথে সাথে বলবো, এর সাথে সাথে বৃষরাশির জাতক বা জাতিকাদের ভাগ্যে থেকে যে দুর্ভোগগুলো পাচ্ছিলেন, যে কিছু ক্ষেত্রে মানে মানসিক চাপ, কিছু ক্ষেত্রে ওভার থিঙ্কিং, হবে কি হবে না, ডেস্টিনি সাপোর্ট করবে না, এই যে চাপগুলো বৃষর মানুষ বা জাতক জাতিকারা পাচ্ছিলেন বা ফিল করছিলেন, আমার মনে হয় বৃষরাশি এই জায়গা থেকে মুক্তি পেতে চলেছেন। তাহলে এটা বুঝতে হবে বন্ধুরা, দেখুন, দিনের শেষে কিন্তু কথা বলে আমার দৈব বা আমার ডেস্টিনি। একটা মানুষ দেখা যায় হাজার চেষ্টা করছেন, হাজার রকমভাবে খাটছেন, কিন্তু তার হয় না, কারণ তার ভাগ্য সাথে নেই। কিন্তু এই 2.5 বছর ভাগ্য সফলতার জায়গায় চলে যাচ্ছে। তো ভাগ্য যখন সফলতার জায়গায় চলে যাবে, তখন তাকে আটকে রাখাটা শক্ত হয়ে যায়। এবং অ্যাকচুয়ালি বৃষর সাথে এটা হতে চলেছে যে তার ভাগ্য পুরো মাত্রায় সাপোর্ট করবে। তো এরপর ভাগ্য যখন আমাকে সাপোর্ট করছে, এর সাথে লিঙ্ক হবে সেকেন্ড পয়েন্টটা, কর্ম। কর্ম, কারণ দশমপতি একাদশে যাচ্ছে। 5টা পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে ভাগ্য সাপোর্ট করছে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কর্মক্ষেত্রে গ্রোথ বা উন্নতি। বহু বৃষরাশি বিগত 6 মাস ফোন করেছেন, দাদা চাকরি কোথায়, চাকরি হচ্ছে না, পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছেন যে চাকরি নিয়ে প্রবলেম চলছে বা এই যে ব্যাপারগুলো,
এবার বলবো যে 9, 10, 11 কানেক্ট করছে, তো চাকরি ক্ষেত্রে মেনলি 3টে পয়েন্ট তৈরি করবে। এক হচ্ছে জব স্যাটিসফ্যাকশান আনবে, জব স্যাটিসফ্যাকশান, যে আমি ভাই এখানে চাকরি করছি বা এই জায়গায় আমি পোস্টেড এবং এখান থেকে আমি একটা ভালো গ্রোথ বা ভালো উন্নতি চাইছি, সেই জায়গাটা বৃষরাশিকে তুলে ধরবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভালো অপরচুনিটিস ক্রিয়েট হবে চাকরির জায়গায়। যারা চাকরিতে আছেন বা চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব খুব ভালো কিছু অপরচুনিটি আসবে। এবং চাকরি সূত্রে বিদেশ যাত্রার যোগ, মানে যারা বিদেশের জন্য ট্রাই নিচ্ছেন, বিদেশ যাত্রা করার জন্য চেষ্টা করছেন, অনেকের তো ড্রিম থাকে যে ব্যাঙ্গালোরে আছি, চলো কিছুদিনের জন্য বাইরে যাব, এই যে জায়গাটা বন্ধুরা এটা এটা করছে, মানে এরকম কিছু যোগ করছে। 3 নম্বর, 3 নম্বরটা আরও ভাইটাল, শত্রুতা, শত্রুতা দমন। এবং তার সাথে বলবো যারা ফ্রেশার্স ছেলে মেয়ে তাদের ক্ষেত্রেও রেজাল্ট আসার চান্সেস কিন্তু রয়ে যাচ্ছে, কারণ শনি একাদশে বসছে। এবং সবচেয়ে বড় কথা, যাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড একটা শত্রুতা, টাফনেস, অসুবিধা, গণ্ডগোল, গোলযোগ, অবস্ট্রাকশানসগুলো ছিল, এটা কিন্তু কাটবে, অবশ্যই কাটবে বৃষর জাতক বা জাতিকাদের জন্য। তাহলে বুঝতে হবে, 1 হচ্ছে ভাগ্যোন্নতি, 2 হচ্ছে কর্মক্ষেত্রে স্টেবিলিটি, 3 হচ্ছে ভালো কাজ করা, নাম সুনাম যশ, নতুন অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। দেখুন 29 তারিখে ট্রানজিট হচ্ছে রাত্রি 10টার আশেপাশে, তার মানে 30 তারিখেই নয়, হতে থাকবে। শনি 2.5 বছর একটা রাশিতে থাকে, যেখানে চন্দ্র থাকে 2.25 দিন, রবি থাকে 1 মাস। তার মানে রবি যখন ধরুন শনি যখন মানে মিন ছেড়ে মেসে যাবে না, তার মধ্যে রবি 2.5বার প্রদক্ষিণ করা হয়ে গেছে, মানে টোটাল ন্যাটালটাকে, চারটাকে। তো এটা ব্যাপার। তো কর্মক্ষেত্রে স্টেবিলিটি, তাহলে এটা এটা সবচেয়ে বড় পয়েন্ট বৃষ রাশির জাতক বা জাতিকাদের। কিন্তু এর থেকেও একটা বড় পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে, এটা থার্ড পয়েন্ট বলছি। প্রথম হচ্ছে ভাগ্য, 2 হচ্ছে কর্মক্ষেত্রে স্থিরতা, এবং এর সাথে বলতে পারি যারা বিজনেসম্যান বা বিজনেস ওম্যান তাদের ক্ষেত্রেও কিন্তু বিজনেস ডেভেলপ করছে, তাদের ব্যবসা বা বাণিজ্যগুলো উন্নতি ঘটবে বা ডেভেলপ করবে, বিজনেসে একটা তৃপ্তি বা বিজনেস স্যাটিসফ্যাকশান থাকছে, বিজনেস করে বা বিজনেসের ব্যাপারে তৃপ্তি থাকছে। তাহলে মোট কথা, আমার যেটা কর্মের জায়গা বা আমার যেটা উন্নতির জায়গা, সেটা সেই দিকটা বা সেই জায়গাটা কিন্তু আমাকে পরিতৃপ্তি বা তৃপ্তির জায়গা তৈরি করে দেবে। থার্ড পয়েন্ট আসছি, সেটা হচ্ছে ভালো কন্ট্যাক্টস কিন্তু বিল্ড করছে বন্ধুরা, ভালো যোগাযোগ, আপনার পরিচিতি বা পরিচিতি যে জায়গা, পরিচিতি মহল, পরিচিত লোকজন এবং একটা স্টেবিলিটি, ভালো কন্ট্যাক্টস, ভালো উন্নতি, ভালো কিছু বন্ডিং, ভালো কিছু বন্ধুত্ব, ভালো কোনো কলিগ, ভালো কিছু অ্যাডভাইজার, সদ্গুরু, সদ্গুরু। অর্থাৎ মূলত বন্ধুরা আমি এখানে জোর দিতে চাইছি, হাইলাইট করতে চাইছি, থার্ড পয়েন্টটা এটা, আমার বা আমি বৃষরাশির মানুষ হলে আমার কিছু ভালো কন্ট্যাক্টস কিন্তু তৈরি করবে বা তৈরি করে দেওয়ার চান্সেস কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ কিছু ভালো লোকজন যোগাযোগ আসছে আমি, এবং এটাও হতে পারে আমি বহুদিন ধরে এই লোকগুলোর সাথে ট্রাই নিচ্ছি যোগাযোগ করার, এই লোকগুলোর সাথে কাজ করার চেষ্টা করি, যে যে ফিল্ডে রয়েছেন। ধরুন কেউ গানে রয়েছেন, তিনি বলেন না যে আমি যদি একবার অমুক গায়কের সাথে গাইতে পারতাম বা এইটা, এই কন্ট্যাক্টটা কিন্তু বিল্ড করবে। অর্থাৎ সেটা চাকরি বা বিজনেসে নয়, জীবনে চলার পথে, এবং যেখান থেকে তার মানে কি বলবো, কিছু শেখা হবে, কিছু জানা হবে, যেগুলোতে তার কর্মের জায়গা মসৃণ মসৃণ করতে পারে। দেখুন হয়তো এই কথাগুলো আমি বলছি, একই কথা বারবার হয়ে যায়, কিন্তু এই ফ্লোটা আমার চলতে থাকে, কিছু করার নেই। তো এই কন্ট্যাক্টসগুলো 3 নম্বর পয়েন্টে বিল্ড করছে। 4 নম্বর পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, এই জায়গাটাকে বলবো যে সেটা সবচেয়ে বড় ব্যাপার। বৃষরাশির জীবনে, বহু বৃষরাশির পারিবারিক জীবন একদম যাচ্ছে তাই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বহু বৃষরাশি বা বৃষরাশির মানুষজনদের পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ, জ্ঞাতি সংক্রান্ত শত্রুতা, জ্ঞাতি বিরোধ তৈরি হয়ে রয়েছে, তাই তো? লক্ষ্য করে দেখুন। আমি এক্ষেত্রে বলবো এটা ফোর্থ পয়েন্ট, 11th শনি। ফোর্থ পয়েন্ট হচ্ছে যে কোনো পারিবারিক বিবাদ, পারিবারিক অশান্তি,
এটা কিন্তু মিটবে। পারিবারিক স্থিরতার জায়গা তৈরি করছে। কোনোভাবে হয়তো আপনি বললেন না আমি আলাদা হয়ে যাচ্ছি, রাস্তা খুলে যাবে, বা আপনি সবাইকার সাথে একটা সুস্থতা, সুসম্পর্ক, একটা ভালো সম্পর্ক, পজিটিভ বন্ডিং এটা কিন্তু তৈরি করে দেবে। এবং এর সাথে মেশান এটাকে, যে যাদের প্রপার্টি, যাদের আইনি জটিলতা, প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেম অনেকের থাকে, অনেক মানুষের থাকে, এই যে ঝুট ঝামেলা, মানসিক যে হেডেক, মাথার মধ্যে এটা বড় রকমের হেডেক তৈরি করে দেয়। মাথায় এই যে হেডেক, বৃষরাশির ক্ষেত্রে কিন্তু এটা মিটিয়ে দেবে, বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা মিটিয়ে দেবে। তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, পারিবারিক গোলযোগ, পারিবারিক অশান্তি, ভাই ভাই অশান্তি, জ্ঞাতির অশান্তি, লিগাল ইস্যুস, জমি জায়গা সংক্রান্ত প্রবলেম, ঝুট ঝামেলা, এগুলো কিন্তু বৃষরাশিকে মেটাচ্ছে বা এই জায়গাটা ভালো করে দিচ্ছে। এবং এখানে আর একটা কথা বলবো, এই মুহূর্তে যারা বাড়ি বা গাড়ি বা স্পেশালি বাড়ি, মাথার ওপর ছাদ, ফ্ল্যাট বা ইত্যাদিগুলো নিয়ে ভাবছেন, প্ল্যান করছেন, একটা বাড়ি কিনবো, জায়গা কিনবো, ভূমি কিনবো, এগুলো ভাবছেন, 11th হাউসের প্রভাব, শনির প্রভাব সিকিউরিটি দেয়, সিকিউরিটি দিচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং যারা অনেকে থাকে অনেক দিন ধরে ভাবছেন বাড়ির কাজগুলোকে হাত দেবো, কাজগুলো করবো বা এগুলো করবেন, এই সময়টাকে কাজে লাগান। থাকে না, ধরুন এখনকার দিনে একটা বাড়িকে যদি ঠিকঠাক করে, আবার ধরুন আপনার 20 বছরের পুরনো বাড়ি, সেটাকে আবার ঠিক করব, অবশ্যই সরকারি পারমিশন নিয়ে বা যেগুলো আছে। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো, কাজে লাগান। লাস্ট পয়েন্ট বলবো, এটা এটা মানুষের জীবনে এই দুটো চাহিদা হচ্ছে সবচেয়ে বড় চাহিদা। বহু মানুষ আজকের দিনে সন্তান নিয়ে ভুগছেন। এক হচ্ছে সন্তানের স্বাস্থ্য হতে পারে, সন্তান হওয়া বলতে পারি, এবং সন্তানের সাথে একটা ডিস্টেন্স, আপনার সাথে আপনার সন্তান বা এইরকম মানে গোলযোগ, দূরত্ব বা ডিস্টেন্স, বহু মানুষ এই প্রবলেমের শিকার। এটা ঠিক হয়ে যাচ্ছে, অনেকাংশে ঠিক হচ্ছে। এবং অবশ্যই দেখুন, সন্তান হতে গেলে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতেই হবে, সেটা যেখানে মনে হবে, যে কোনো ডাক্তার বা যারা রয়েছেন। তো অবশ্যই ঈশ্বরের কৃপা তো এক্ষেত্রে থাকেই। তো এই জায়গাটা কিন্তু পাবেন, সন্তান সুখ, সন্তান প্রাপ্তি, সন্তান বিষয়ক সাফল্য। এবং ধরুন আপনার বয়স 65 বছর, আপনার ছেলে বা মেয়ে একটা ভালো চাকরির চেষ্টা করছে, ভালো উন্নতির চেষ্টা করছে, আমি আশা করি সন্তান নিয়ে এই যে টেনশন আপনার কমবে। 5 নম্বর পয়েন্ট এর সাথে লিঙ্ক করছি, এটা হচ্ছে 5th হাউস হচ্ছে জ্ঞান, এবং শনি হচ্ছে আধ্যাত্মিকতার কারক। আধ্যাত্মিকতা, শনিকে একজন ঋষির সাথে তুলনা করা হয়। মানতে পারেন একজন 80 বছরের বৃদ্ধ একজন ঋষি বা একজন মুনি বা একজন সাধকের সাথে তুলনা করা হচ্ছে, সাধকই তিনি। তো মানুষের ভক্তিমার্গ প্রশস্ত করবে, জ্ঞান বা মেধা প্রস্ফুটিত হবে। তো জ্ঞান বা বুদ্ধি, বিদ্যা, মাথা, ব্রেন খুব ভালো কাজ করছে। এবং ধর্মকর্ম, যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত হতে চাইছেন, যুক্ত হবেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন। তো এই 5টা পয়েন্ট ভালো ফল দিচ্ছে, ভালো রেজাল্ট আসছে, কাজে লাগান। একটু সতর্ক থাকতে হবে, একটু সতর্কতা 2 বা 3টে জায়গা থেকে। প্রথম হচ্ছে 5th হাউস হচ্ছে প্রেম, প্রেমের জায়গায় শনির দৃষ্টি কোনোদিন শুভ ফল দেয় না। তো পঞ্চমভাবে শনির দৃষ্টি পড়ছে, প্রেমে কিন্তু গোলযোগ তৈরি করবে, এটা খেয়াল রাখুন। শনি কিন্তু প্রেম সংক্রান্ত বিষয় বা প্রেম সংক্রান্ত দিক দিয়ে আপনাকে একটু চাপে রাখছে, এটা খেয়াল রাখবেন। 2 নম্বর আর একটা জিনিস শুধু মনে রাখতে হবে, কিছু ক্ষেত্রে দাম্পত্য এফেক্টেড হচ্ছে, খুব খুব স্মুথ যাবে না, রোম্যান্স বা এই ব্যাপারটা খুব স্মুথ যাচ্ছে না। 2 নম্বর জায়গাটা খেয়াল রাখতে হবে। শনি, আবার বলছি, শনি কিন্তু খুব ফাস্ট গ্রহ নয়, মানে ইনস্ট্যান্ট ফল দেয় না। শনির সাকসেস লটারি পাওয়ার সাকসেস নয়, শনির সাকসেস 1 থেকে 30 তারিখ খেটে নেক্সট 1 তারিখে মাইনে পাওয়ার সাকসেস। তো সাকসেস কিন্তু খুব দ্রুততা আসবে না, ভাগ্য সাথ দিচ্ছে মানে এই যে আমি কালকেই যা চাইবো তাই, এটা নয়। তো স্টেবিলিটি দেবে, ধীরে সুস্থে দেবে, তাড়াহুড়ো করা যাবে না, এইটুকু বুঝে রাখুন। যেখানে তাড়াহুড়ো করবেন, এক্ষুনি চাই গোছের ব্যাপার আসবেন, তাদের হতাশা আসবেই। আর শনি কিন্তু, এটা ঘটনা বুঝতে হবে বৃষরাশির মানুষকে, শনির টাইপে চলুন। অর্থাৎ আমি বিশাল কিছু আশা করে বসে আছি, আমি খাটবো না, বাড়িতে বসে থাকবো, পরিশ্রম করব না, লটারি পেয়ে যাব, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। তো শনি মানে পরিশ্রম বোঝায়, পরিশ্রম করুন,
পথটা চুজ করতে হবে। শীতকাল হলে সোয়েটার পরতে হবে, তবে কিন্তু ঠান্ডাটা আটকাবে। তো যে শনির ফল যদি নিতে চান, শনির মতো করে চলুন। এইটুকু, এই 5টা দিক এই শনির প্রভাব তৈরি করবে। 7.5 আসছে 2.5 বছর পর, এই 2.5 বছরকে কাজে লাগান, আশা করি ভালো ফল পাবেন। কারুর ক্ষেত্রে কম, কারুর ক্ষেত্রে বেশি, কিন্তু পাবেন। আমি বন্ধুরা আপনাদের কাছে একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে কমেন্ট করুন আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে কি না, বা কমেন্ট করুন আপনারা অন্য কী টপিক্সের ওপর ভিডিও চাইছেন। লগ্ন নিয়ে বলতে বলবেন না, রিকোয়েস্ট করছি, কারণ রাশিফলের পর আর লগ্নফল বলা সম্ভব নয়। তো আমি একবার চেষ্টা করেছিলাম বহু যুগ আগে, লগ্নফল দিচ্ছিলাম কিছুদিন, 2-4টে দিন, আপনাদের পোষায়নি, পছন্দ হয়নি, বন্ধ করেছি। লগ্ন বাদ দিয়ে বলবেন। এইটা কিন্তু আপনারা যে কন্টেন্টের ওপর চাইবেন আমার মাথায় থাকবে, আমি চেষ্টা করব দেওয়ার। এই রিকোয়েস্টটা থাক, কী চাইছেন একটু জানাবেন। একটা কমেন্ট করতে 1 মিনিট লাগবে, করে যাবেন। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সামনের সময়গুলোকে কাজে লাগান। ভালো হবে। নমস্কার।